ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বরাবরই বিতর্কিত ফ্রান্স এবার নতুন বিতর্কের দানা বেঁধেছে দেশটিতে। অনুষ্ঠিত অলিম্পিককে ঘিরে 2024-এর এবারের আসরে নারী অ্যাথলেটদের বিরুদ্ধে হিজাব নিষিদ্ধ হওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ফ্রান্সের প্যারিসে চলছে অলিম্পিকের 33তম আসর, যাতে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় 2 শতাধিক দেশের অ্যাথলেটরা। প্যারিস অলিম্পিকের জমকালো নানা আয়োজন শুরু থেকেই নজর কেড়েছে বিশ্ববাসীর। তবে সবকিছুকে পাশ কাটিয়ে এবার আয়োজন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এক নারী অ্যাথলেট। সাউনকাম্বা সিলা নামের ফ্রেঞ্চ ওই নারী অ্যাথলেটকে হিজাব পরিধানের কারণে অলিম্পিকে নিষিদ্ধ করেছে আয়োজকরা। এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং অন্যায় বলে দাবি করেছেন তিনি। অলিম্পিক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন অন্যান্য দেশের মুসলিম হিজাবি নারীরাও। যেখানে পুরো বিশ্ব পছন্দের স্বাধীনতা নিয়ে কথা বলছে, সেখানে তাদের এমন আচরণ খুবই দুঃখজনক। যখনই এমনটা দেখি, ভাবি শুধু হিজাবের ওপরেই কেন এমন নিষেধাজ্ঞা। সত্যি বলতে এটা খুবই দুঃখজনক। ফ্রান্সে বরাবরই ধর্মনিরপেক্ষ আইনের কারণে সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ ছিল। তাই হিজাব পরিধানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল ফ্রেঞ্চ অ্যাথলেটদেরও। অলিম্পিক ছাড়াও ফুটবল, বাস্কেটবল এবং জুডোতে নারীদের হিজাব পরিধান নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ক্রীড়া ফেডারেশন, যেখানে রাগবি, হ্যান্ডবলের মতো কিছু ইভেন্টে হিজাব পরিধানে নেই কোনো বিধিনিষেধ। এটা খুবই হাস্যকর, কারণ খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে। এই ধরনের বৈষম্য আমাদের জন্য লজ্জাজনক। এই অসমতা দূর করা উচিত। আমরা প্রত্যেকে এই জায়গায় ঐক্যবদ্ধ। হিজাব নিষিদ্ধের এই ঘটনায় মুসলিম ধর্মীয় প্রতীক এবং অনুভূতিতে আঘাত হানা শামিল বলে অভিযোগ দেশটির সংখ্যালঘু মুসলিমদের। অলিম্পিকের আসরে এমন ঘটনাও জনমনে তৈরি করেছে বিতর্ক। মোর্শেদ শোভন, চ্যানেল 24।